কি করলাম একসাথে জিরা গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। মাংসটা এমন কেন বুঝতে পারলাম না যে দেখতে অন্যরকম মনে হচ্ছে আরবি কোনো হরফ লেখা। সারাদিন বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি। এই বৃষ্টিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। কয়েকদিন ধরে প্রচুর গরম পড়ছিল, এই বৃষ্টিতে বের হয়ে গেলাম, কিছু কাজ ছিল। কয়েকদিন ধরে যে গরম পড়ছিল, বৃষ্টি হতে ভালোই হলো, একটু ঠান্ডা অনুভব হচ্ছে। মনে হয় শীতের আগের বৃষ্টি এটা। এখন সকালে কিন্তু কুয়াশা দেখা যায়। আবার এদিকে আমার কাজ শেষ, আমি করতে আসলাম, এখানে দেখলাম তেমন কিছু ছিল না, আর এর জন্য আমি একটা স্যান্ডউইচ আর মিষ্টি দই নিয়েছিলাম। স্যান্ডউইচটা তেমন ভালো ছিল না, আবার গরম করে দেওয়ার কারণে পুরো চিজটা গলে যাওয়ায় এটা খেতে বাজে লাগছিল। ক্ষুধা লেগেছিল প্রচুর, এজন্য খেয়ে নিলাম। এদিকে কখন বাসায় যাব ফোন দিচ্ছে বারবার, কারণ আমি রান্না করব আজকে গরুর মাংস আর নলা রান্না করব। আর এদিকে আমি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল, এজন্য আমি কি করলাম একসাথেই রান্নাটা করে নিলাম। সবকিছু একসাথে, মাংস আর নলা একসাথে দিয়ে দিয়েছিলাম শর্ট করার জন্য রান্নাটা। আসলে এখানে আমি নেহারির যে মশলাটা আছে ওটা আমি ইউজ করেছি, আর সাথে দিয়েছিলাম আমি সামান্য মরিচের গুঁড়া আর জিরা গুঁড়ো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। মাংসটা এমন কেন বুঝতে পারলাম না যে দেখতে অন্যরকম মনে হচ্ছে আরবি কোনো হরফ লেখা হলে যেমন হয় ঠিক সেম ওরকমই। এই ধরনের মাংস আমি আর কখনো দেখি নাই। আলাদা করে রাঁধতে গেলে আসলে অনেকটা দেরি হয়ে যেত, খাবার খেতে খেতে অনেক লেট হয়ে যেত। এজন্য আমি একসাথে রান্নাটা করেছিলাম, আর তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাটা। এখানেও যে মাংস যেটা দেখিয়েছিলাম এটা কিন্তু একটা না, দুই তিনটা পাওয়া গেছে। একদম মনে হচ্ছে পুরা আরবি লেখার মতো, আরবির হরফগুলোর মতো। আসলে এটা খাওয়া সম্ভব না, কেমন যেন মনে হচ্ছে। এই যে আরেকটা পাওয়া গেল। এই ধরনের কোনো বিষয় আগে কখনো সম্মুখীন হয়নি। আপনারা যদি এই বিষয়টা নিয়ে কিছু জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবগুলো মাংস ছিল একরকম, আর এই 2 পিস মাংস ছিল একদমই আলাদা। মনে হচ্ছে মাংসের উপরে কেউ একজন আরবিতে কিছু লিখে দিয়ে গেছে, এই টাইপের কিছু। নতুন একটা জিনিস দেখলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।